আজকে আমরা একটি ঘটনা নিয়ে আলোচনা করব। অনেক দিন আগের ঘটনা। উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের দরবারে জনৈকা ইরাকি মহিলার একটি ঘটনা। ইরাকি মহিলা নিজের অভাব অভিযোগ জানাতে খলিফার দরবারে আসেন। দরজায় কোনো দারোয়ান না থাকায় তিনি জোরে জোরে বললেন, কোনো দারোয়ান আছে কি? তাকে জানান হলো দারোয়ান নেই, খলিফা ও এই মুহূর্তে বাসায় নেই। আপনি ইচ্ছা করলে অন্দরমহলে খলিফার স্ত্রীর সাথে দেখা করতে পারেন। আগন্তুক মহিলা ভেতরে প্রবেশ করে দেখলেন জনৈকা মহিলা নিজ হাতে ছেঁড়া কাপড় রিপু করছেন। তিনি অনুমান করছেন হয়তো ইনি খলিফার স্ত্রী, কিন্তু তার বিশ্বাস হচ্ছে না। তাই তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি খলিফার স্ত্রী? সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসিত মহিলাকে বললেন, আমি ফাতেমা, খলিফার স্ত্রী। ইরাকি মহিলা লক্ষ্য করলেন বাসায় কোনো দামি আসবাবপত্র তো নেই। তাই তিনি নিজেই বলে উঠলেন, এই বাড়ি থেকে আমার অভাব দূর করার মতো কিভাবেই বা আশা করতে পারি। মহিলা সগ্নতুক তীক্ষ্ণ সুরে হলেও খলিফার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে। ইতিমধ্যে এক ব্যক্তি এসে বাহির দরজায় সংলগ্ন পানির কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি নামালেন। কেউ একজন এসে তাকে পানি তুলতে সহযোগিতা করলেন। তিনি পানি পান করলেন এবং উজু করলেন। এ সময় তিনি বারবার খলিফার স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। আগত মহিলা খলিফার স্ত্রীকে বললেন, আপনি পর্দা করুন, লোকটি আপনার দিকে বারবার তাকাচ্ছেন। তিনি জানান উনি খলিফা আমার স্বামী। খলিফা সালাম দিয়ে বাসায় প্রবেশ করলেন এবং সরাসরি মুসাল্লায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আগত মহিলা কে? তিনি জানান উনি ইরাকের গ্রামাঞ্চল থেকে আগত খলিফার দরবারের কিছু অভাব অভিযোগের জানাতে এসেছেন। খলিফা আগন্তুক মহিলাকে লক্ষ্য করে বললেন, আপনার অভিযোগ বলুন। মহিলা বললেন। মহিলার কথা শুনে খলিফা বারবার রিপিট করতে থাকলেন, পুসলুন পুসদুন। অতঃপর খলিফা হেঁচকি তুলে কাঁদলেন এবং বললেন, আমি আপনার মেয়েদের জন্য কিছু ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। কাগজ কলম হাতে নিয়ে তিনি বললেন, বলুন আপনার বড় মেয়ের নাম কি? একে একে 4 জন মেয়ের নামে ভাতা চালু নির্দেশনামা লিখে তিনি বললেন, আপনার 4 মেয়ের ভাতা বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি আপনার ছোট মেয়ে খোর পোষণ ওই অর্থে হয়ে যাবে। আপনার মেয়েরা যেন বিষয়টি খেয়াল রাখে। ইরাকের গভর্নর বারবার লেখা চিঠি নিয়ে ইরাক থেকে আগত মহিলাকে ফিরে যান। ইরাকের গভর্নর বরাবর লেখা চিঠি নিয়ে ইরাক থেকে আগত মহিলা ফিরে যান। সঙ্গত কারণে তার বাড়ি ফিরে গভর্নর পর্যন্ত পৌঁছতে বেশ কিছুদিন অতিবাহিত হয়। ইরাকের গভর্নর চিঠি হাতে পেয়ে বলে উঠলেন, মহিলা বলেন, খলিফা কি ইন্তেকাল করেছেন? গভর্নর বললেন, হ্যাঁ। গভর্নর মহিলাকে বললেন, আপনার সমস্যা হবে না, আমরা তার নির্দেশ মতো কাজ করে দেব ইনশাআল্লাহ। কঠিন শব্দের অর্থ বিবাহযোগ্য পাত্রী, অথচ সেদিকে মানুষের ভ্রুক্ষেপ নেই। কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। তাদেরকে বলা হয় বানাতুল পুসলুন পুসদুন। বিবাহযোগ্য মহিলা খলিফাকে ইন্তেকাল করেছে। ইরাকের গভর্নর চিঠি হাতে পেয়ে বলে উঠলেন, জানি না। মহিলা বললেন, খলিফা কি ইন্তেকাল করেছেন? গভর্নর বলেন, হ্যাঁ। গভর্নর মহিলাকে বললেন, আপনার সমস্যা হবে না, আমরা তার নির্দেশ মতো কাজ করে দেব ইনশাআল্লাহ। কঠিন শব্দের অর্থ
বিবাহযোগ্য পাত্রী, অথচ সেদিকে মানুষের ভ্রুক্ষেপ নেই। কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। তাদেরকে বলা হয় বানাতুন কুলসুন, বানাতুন কুসলুন, কুসদুন, বানাতুন কুসলুন, কুসদুন। তথ্যসূত্র সিরাত উমর বিন আব্দুল আজিজ, লেখক ইবনু আব্দিল হাকাম।